সদ্য উপনির্বাচনের সাফল্যের পর উত্তরবঙ্গে এবার বাড়তি নজর দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। চা বাগান অধ্যুষিত যে সমস্ত বিধানসভা এলাকাগুলো আছে সেখানে আলাদা করে নজর দিচ্ছে এবার তৃণমূল। উত্তরের চা বাগানে একাধিক বুথের সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। 483টি এরকম বুথ রয়েছে যেগুলো চা বাগান অধ্যুষিত এলাকায়। সেই সমস্ত বুথে কর্মী সম্মেলন করা হবে এবং এই সম্মেলনগুলো থেকেই 2026 বিধানসভা নির্বাচনের আগে রোড ম্যাপ তৈরি করা হবে, এমনটাই পরিকল্পনা শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর এক্ষেত্রে নজরে রয়েছে নাগরাকাটা, মালবাজার, ফালাকাটা, কালচিনির মতো এলাকা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, উত্তরে 2024-এর পর সদ্য উপনির্বাচনেও ভালো ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস, আর তারপরেই এই বাড়তি নজর, ঠিক কি পরিকল্পনা? দেখো, ধূপগুড়ি, মাদারিহাট এর মতো আসনগুলোতে বিধানসভার উপনির্বাচনের জয়ে বাড়তি অক্সিজেন জুগিয়েছে তৃণমূল শিবিরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে 2026 বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের চা বাগানে নজর তৃণমূল কংগ্রেসের, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু লাগাতার কর্মসূচি নিতে চলেছে। একদিকে যেমন চা শ্রমিকদের অভাব অভিযোগ শুনে সেটা সমস্যার সমাধানের চেষ্টা করা হবে, গ্র্যাচুইটি, পিএফ এর মতো বিভিন্ন জায়গা থেকে চা শ্রমিকরা যে বঞ্চিত হচ্ছে সেই নিয়ে আন্দোলন করা হবে, এবং পাশাপাশি দাঁড়িয়ে চা শ্রমিকদের প্রতিটি বুথ ধরে ধরে কার্যত সম্মেলন শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। 483টি বুথের মধ্যে দেখা যাচ্ছে যে 2019-এ তৃণমূল কংগ্রেস যেখানে মাত্র 15টি বুথে জিতেছিল, 2024-এর ফলাফলে দেখা যাচ্ছে যে 483টি বুথের মধ্যে 244টি বুথ জয় করেছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই এই বুথগুলোতে জয়ী বুথগুলো যেমন বাড়তি নজর থাকবে, পাশাপাশি যে সমস্ত বুথে হেরেছে তাকেও সমান অগ্রাধিকার দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু মাঠে নামছে, যাতে 2026-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের চা বাগানে তৃণমূলের আধিপত্য বিস্তার করে সংগঠনকে শক্তিশালী করে বিধানসভা নির্বাচনে এই বিধানসভাগুলো, বিশেষ করে যে সমস্ত বিধানসভাগুলোতে নজর, সে মাদারিহাট, কালচিনি থেকে শুরু করে কুমারগ্রাম, বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেইখানে আরো শক্ত ঘাঁটি তৈরি করে 2026 বিধানসভা নির্বাচনে ভালো ফল করা লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তাই একগুচ্ছ পদক্ষেপ নিয়ে মাঠে নামতে চলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন। খুবই ধন্যবাদ আপনাদের। জানাবো, এই এলাকার, এই চা বাগান অধ্যুষিত এলাকার 483টি বুথের মধ্যে 2019 সালে মাত্র 15টি বুথে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর এই ফলটাই বদলে যায় 2024-এর লোকসভা নির্বাচনে। সেখানে এই বুথগুলোর মধ্যে থেকে 244টি বুথ জিতে নেয় তৃণমূল কংগ্রেস। এই জয়ের ধারাই অব্যাহত রাখতে চায় তৃণমূল কংগ্রেস। আর এই প্রসঙ্গে তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন শোনাবো। আমরা এখন আইএনটিটিউসির আমাদের যে ইউনিয়ন, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন, আমরা ইতিমধ্যেই আলোচনা করে আমরা প্রোগ্রামটা প্রাইমারি চক করেছি। প্রথম কথা হচ্ছে, এই জানুয়ারি মাসে যে প্রোগ্রাম শুরু হবে, এই প্রোগ্রাম প্রতি মাসে চলবে, মানে ক্যালেন্ডারে এমন কোনো সময় থাকবে না যে কোনো না কোনো প্রোগ্রাম হবে না, একেবারে 26-এর বিধানসভা অবধি প্রোগ্রাম হবে। প্রোগ্রাম যেটা আমরা ঠিক করেছি, অ্যাসেম্বলি যদি ধরি, অ্যাসেম্বলি ধরলে এই যে 483টা বুথ, 15 তারিখ কালীপুরদুয়ারে বিক্ষোভ ঘেরাও পিএফ অফিস, 16 তারিখ জলপাইগুড়ি, তারপর আবার 18, 19, 20 হচ্ছে 78টা বুথ, ফাঁসি দেওয়া, নকশালবাড়ি, খড়িবাড়ি, ওই জায়গাটা, ওই রিজিয়নটায় ফাঁসি দেওয়া, খড়িবাড়ি আর মাটিগাড়া, নকশালবাড়িতে করে আবার ওখানে ঘেরাওটা হবে 21 তারিখ। তারপরে লড়াইয়ে থাকা বুথ, টাই খারাপ বুথ যেগুলো আছে, মানে এখনো সেই সব বুথগুলো যাতে জেতার, মানে এই যে পরিকল্পনাটা হবে, প্রোগ্রাম নেওয়া হবে, বুথ টু বুথ এটা ভ্যারি করবে। এবং আমরা রাজ্যের শ্রমমন্ত্রীর সাথেও কথা বলেছি, এবারের রেজাল্টে যেটা একটা ইম্পর্টেন্ট উপাদান, যেসব জায়গায় ক্রেশ এবং হেলথ সেন্টার কাজ শুরু হয়েছে বা ঘোষণা হয়েছে, সেই সব জায়গায় রেজাল্টের প্যারামিটার কিন্তু দারুণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।